হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে আসছি আজকে সুন্দর একটি উপকরণ। তো বন্ধুরা, স্কিপ না করে আমার এই ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি উপকৃত হবেন। তেলাপোকা এবং ঝাড়পোকার যন্ত্রণায় পাকের ঘর এবং বিছানায় ঘরের আনাচে কানাচে একদম বাসা বেঁধে ফেলেছে। যে সমস্ত মা বোনেরা অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তাই বন্ধুরা, চিরতরে মুক্তি পেতে রান্নাঘরে প্রতিদিন আমরা এমন কিছু উপাদান ব্যবহার করি যা আমাদের প্রতিদিন হাতের কাছেই থাকে। এমন তিনটি উপাদান আপনাদের সামনে তুলে ধরব। এখান থেকে যে কোনো একটি দিয়ে নিমেষেই তেলাপোকা দূর করুন খুব সহজেই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল নতুন, তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো বন্ধুরা, আর দেরি না করে এই তিনটি উপাদান দিয়ে কিভাবে সহজে তেলাপোকা এবং ঝাড়পোকা দূর করবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেকিং সোডা এবং নিয়ে নিয়েছি 5টি রসালো লেবু। আরো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লবণ। প্রথমেই আমরা দেখিয়ে দেব লবণ দিয়ে কিভাবে ঝাড়পোকা এবং তেলাপোকা থেকে মুক্তি পাবেন। প্রথমেই গরম হওয়ার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানিটি পুরোপুরি গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। এই গরম পানির সাথে হাফ কাপ পরিমাণ লবণ মিশ্রিত করে নিন। যে যতটুকু পানি নেবেন লবণের পরিমাণ তত বেশি দিতে হবে। গরম পানির সাথে লবণ ভালোভাবে মিশ্রণ হয়ে গেলে এইভাবে স্প্রে করার জন্য একটি বোতলে নিয়ে নিন। এবার বিছানা, সোফা বা রান্নাঘরে ঝাড়পোকা তেলাপোকার আড্ডাখানায় স্প্রে করে দিন। লবণাক্ত পানি তাদের শরীরে প্রবেশ করে দ্রুত নিস্তেজ করে দেয়। এভাবে কয়েকদিন পর পর মিশ্রণগুলো নতুন করে দিন এবং ব্যবহার করা জায়গাগুলো পরিষ্কার রাখুন। এতে করে ঘরের তেলাপোকা ও ঝাড়পোকা একেবারেই চলে যাবে এবং আর ফিরে আসবে না। রাসায়নিকের ক্ষতি এড়িয়ে ঘর হবে পরিষ্কার ও নিরাপদ। এবার বন্ধুরা জেনে নিন ঝাড়পোকা এবং তেলাপোকা থেকে বেকিং সোডা দিয়ে কিভাবে চিরতরে মুক্তি পাওয়া যায়। এই বেকিং সোডা সাধারণত আমরা ঘর পরিষ্কার করতে আরো নানান কাজে ব্যবহার করে থাকি। রাসায়নিক বিষাক্ত স্প্রে বা পাউডার ব্যবহার না করে ঘরোয়া উপায়েই এই বিরক্তিকর পোকাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। রাসায়নিক বিষাক্ত স্প্রে বা পাউডার ব্যবহার মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর, বিশেষ করে বাচ্চাদের জন্য। তাই আজকে বেকিং সোডা দিয়ে সম্পূর্ণ নিরাপদভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ব্যবহার করবেন। প্রথমে রান্নাঘরের ক্যাবিনেট, সিঙ্কের নিচের অংশ বা যেসব কোণায় পোকামাকড় বেশি দেখা যায় সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর আপনার হাতের কাছেই থাকা বেকিং সোডা এবং চিনি মিশিয়ে একটি সমান মিশ্রণ তৈরি করুন। চিনির মিষ্টি গন্ধ তেলাপোকাকে আকর্ষণ করবে আর বেকিং সোডা তাদের পেটে গিয়ে বিষের মতো কাজ করবে। এই মিশ্রণটি ঢাকনাবিহীন ছোট প্লেটে রান্নাঘরের বিভিন্ন কর্নারে, ফ্রিজের পিছনে বা যেখানে তেলাপোকা বেশি ঘোরাফেরা করে সেসব জায়গায় রেখে দিন। দেখবেন আপনার ঘরে থাকা বাসা বাঁধা তেলাপোকা কিছুদিনের ভিতরেই মরে সাফ হয়ে যাবে। তাই বন্ধুরা, রাসায়নিক ঝুঁকি না নিয়ে এভাবেই ঘরেই তৈরি করুন প্রাকৃতিক ফাঁদ। এইবার বন্ধুরা, সবচেয়ে ভালো উপায় যেটি নিয়ে আসছি আপনাদের সামনে, লেবু। প্রাকৃতিকভাবে সুগন্ধিযুক্ত এই লেবু দিয়ে কিভাবে তেলাপোকা ও ঝাড়পোকা দূর করবেন তো দেখে নিন এক নজরে। এটি বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। তাই লবণ যেভাবে ইউজ করেছি সেভাবেই আপনারা এটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, কিভাবে ব্যবহার করবেন পদ্ধতিটি আমি মুখে বলে দিচ্ছি, তো লক্ষ্য করে শুনুন। প্রথমে এভাবে তাজা লেবু নিয়ে রস ভালোভাবে চেপে বের করে নিন। সেই লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর আগের মতো স্প্রে বোতলে ভরে নিন যাতে ব্যবহার করা সহজ হয়। এবার রান্নাঘরের সিঙ্ক, ক্যাবিনেটের কর্নার, ফ্রিজের পেছন দিক বা যেখানে তেলাপোকা বেশি আসে সেসব জায়গায় এই লেবুর মিশ্রণ স্প্রে করে দিন। ঝাড়পোকার আড্ডাখানায় যেমন বিছানার পায়া, সোফার ফাঁক কিংবা কাপড় রাখার আলমারিতে এই স্প্রে ব্যবহার করুন। লেবুর এই প্রাকৃতিক তীব্র গন্ধ পোকামাকড়ের শ্বাস প্রশ্বাসের ছন্দ নষ্ট করে দেয় এবং তাদের সেখানে থাকতে দেয় না।
কয়েকদিন ধরে নিয়মিত ব্যবহার করলে তেলাপোকা আর ছারপোকা নিজে থেকেই পালিয়ে যাবে এবং আর ফিরে আসবে না। তেলাপোকা এবং ছারপোকা ঘরে থাকলে মানুষের শরীরে রোগ জীবাণু তৈরি করতে সাহায্য করে। তাই বন্ধুরা, এই তেলাপোকা থেকে এবং ছারপোকা থেকে চিরতরে মুক্তি পেতে আমার এই ভিডিওটির পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।